বেক্সিমকো শেয়ার লেনদেনে কারসাজি, ৯ ব্যক্তি প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি টাকা জরিমানা। পাচারের অর্থ ফেরাতে সাড়া নেই, সহযোগিতার আশ্বাস ইইউর। বিএনপি নেতা শাহাদাতকে চট্টগ্রাম সিটির মেয়র ঘোষণা। ২০২১ সালের নির্বাচনে ফল কারচুপি মামলার রায়, ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ। সড়ক অবরোধ করে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি। বেতন না দেয়া কারখানা মালিকদের আইনের আওতায় আনার ঘোষণা উপদেষ্টার। জনপদের সময় সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। বেক্সিমকোর শেয়ার কারসাজির দায়ে ৯ ব্যক্তি প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি ৫২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এদিকে সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণে রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। ২৮ অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে হবে শুনানি। জুলাই আগস্টের হত্যা মামলায় কারাগারে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। হাতছাড়া হতে চলেছে তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপটির সব সম্পত্তি রক্ষণাবেক্ষণে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ রয়েছে উচ্চ আদালতের। এর বিরুদ্ধে আইনি লড়াইয়েও সুবিধা করতে পারছেন না তারা। বেক্সিমকো গ্রুপের একটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ রাখতে চেয়ে চেম্বার আদালতে আবেদন করেও মঙ্গলবার ফিরতে হয়েছে খালি হাতে। যদিও এ বিষয়ে ২৮ অক্টোবর প্রধান বিচারপতির আদালতে হবে চূড়ান্ত শুনানি। এদিনও গ্রুপটির আইনজীবী আদালতকে জানান, তত্ত্বাবধায়ক নিয়োগ হলে বিপাকে পড়বেন কয়েক লাখ কর্মচারী। বাংলাদেশ ব্যাংকের আইনজীবী বলছেন, বেক্সিমকোতে রিসিভার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। রিসিভার সহ অ্যাটাচমেন্ট সহ মানি ব্যাক করানো সহ বা আরও যে আদেশ আছে সব কিছুর জন্য বাংলাদেশ ব্যাংক সামগ্রিকভাবে তাদের করণীয় ঠিক করতেছে এবং সেই মর্মে তারা কাজ চালিয়ে যাচ্ছে। আর রিটকারী আইনজীবী বলছেন, গ্রুপটিতে কর্মরতদের বেতন বোনাস দিতে সালমান এফ রহমানকে মুক্তি দেওয়ার প্রশ্নই ওঠে না। সালমান রহমান যেটা বলেছে, আমি ছাড়া এত লোক বেতন পাবে না, এটা চলবে না। আর কোর্টে যে বলতেছে ওনার তো 4% শেয়ার, সব তো ব্রিটিশ একটা কোম্পানি, ওরা ওন করে। তুমি জেল থেকে না বার হলে তোমার এমপ্লয়িজরা না খেয়ে বেতন না পেয়ে চলবে। এটা আগেও বলেছি, আমি তো কারো এগেনস্টে অন্যায় কোনো আবদার নিয়ে কোর্টে যাইনি। তোমাকে এই গ্রাউন্ডে জেল থেকে ছাড়তে হবে, তাহলে তোমার দরকার কি? তোমাকে যদি জেলেই থাকতে হয়, রিসিভার অ্যাপয়েন্টমেন্ট হোক, তাতে তো কারো কোনো ক্ষতি হবে না। এদিকে বেক্সিমকোর শেয়ার কারসাজির দায়ে ৯ ব্যক্তি প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি ৫২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকোর শেয়ার লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় তাদের এই অর্থদণ্ড দেওয়া হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড, আরব আমিরাত, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে বলে জানিয়েছে দুদক। তবে এসব দেশ থেকে খুব একটা সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে সংস্থাটির মহাপরিচালক বলেন, পাচার হওয়া দেশগুলোতে ৭১টি চিঠি দিলেও জবাব পেয়েছেন মাত্র ২৭টির। এদিন মানি লন্ডারিং ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানায় দুদক। পাচার হওয়া অর্থ ফেরাতে দুদককে সহযোগিতার প্রতিশ্রুতি দেয় প্রতিনিধি দলটি। বিগত সরকারের আমলে ১৬ বছরে বাংলাদেশ থেকে অন্তত ১১ লাখ কোটি টাকা পাচার হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জিএফআই এর প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। দুদক বলছে, এর মধ্যে কানাডার বেগমপাড়া, আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরে সবচেয়ে বেশি টাকা পাচার করেন ব্যবসায়ী, আমলা ও সাবেক সরকারের মন্ত্রী এমপিরা। তবে এসব দেশে চিঠি দিয়ে তথ্য চাইলেও পুরোপুরি সহযোগিতা পাচ্ছে না দুদক। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এফবিআই সহ বিভিন্ন পক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে কমিশন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে দুদকের চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন ডক্টর মাইকেল ক্রেজার নেতৃত্বে ৪ সদস্যের ইইউ প্রতিনিধি দল। বৈঠক শেষে পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তারা। We are looking at possible cooperation between the European Union and the Anti-Corruption Commission. So we just had a very good meeting to discuss what the priorities should be and how we can best cooperate.
তবে দুদক বলছে পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার আশ্বাস মিললেও সব চিঠির উত্তর পায়নি সংস্থাটি। যেসব দেশে টাকা পাচার হয়েছে সেই সব দালিলিক প্রমাণাদির জন্য আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়েছি। প্রত্যাশা অনুযায়ী আমরা এখনও সংশ্লিষ্ট দেশগুলো থেকে সদুত্তর পাইনি। আমরা এ পর্যন্ত 71টি MLAR পাঠিয়েছি, কেবলমাত্র 27টি দেশ থেকে আমরা উত্তর পেয়েছি। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের লন্ডনে থাকা 360টি বাড়ির সন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছেন আদালত। 2021 সালের নির্বাচনে ফল কারচুপি মামলার রায়ে 10 দিনের মধ্যে গেজেট প্রকাশ করে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীকে অবৈধ ঘোষণা করে দুপুরে এ আদেশ দেন চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত। এই জয় আনন্দের। এই রায় আইনের শাসন ও সত্য প্রতিষ্ঠার। দীর্ঘ 4 বছর আইনি লড়াইয়ের পর মেয়র হিসেবে বৈধ ঘোষণা করা হলো বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনকে। 2021 সালে 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রিন্ট কপি না দেয়া এবং 4% ভোটকে 22% দেখানো সহ নানা কারচুপির অভিযোগ এনে নির্বাচন ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা দায়রা জজ আদালতে মামলা করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। দীর্ঘ 4 বছর পর মঙ্গলবার দুপুরে যুগ্ম জেলা দায়রা জজ আদালত আগের মেয়র আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরীকে অবৈধ ঘোষণা করে ডাক্তার শাহাদাতকে মেয়র ঘোষণা করেন। একই সঙ্গে 10 দিনের মধ্যে গেজেট করে ডাক্তার শাহাদাতকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন আদালত। এই আদেশ প্রাপ্তির 10 দিনের মধ্যে বিচার বিভাগ নির্বাচন কমিশনের সচিবকে আমাকে চট্টগ্রাম সিটি মেয়র দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। আগের মেয়রের যে মেয়রশিপ ছিল এটা বাতিল করেছে এবং গেজেটটাও বাতিল করেছে। এই মামলায় প্রধান নির্বাচন কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সহ 9 জনকে আসামি করা হয়েছিল বলে জানান আইনজীবীরা। আইনজীবী ও রাজনৈতিক নেতারা বলছেন এই রায়ের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা 3.5 বছর আদালতের দরজায় দরজায় আমরা ঘুরেছি, আমরা ন্যায় বিচার পাই নাই। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের এই বসা আসার পর আমি মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। 2021 সালে সিটি নির্বাচনে 3,69,248 ভোটে নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে জয়ী ঘোষণা করে কমিশন। আর বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন 52,489 ভোট। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বকেয়া 1 মাসের বেতন পেয়ে 11 ঘন্টা পর অবরোধ তুলে নিলেন গাজীপুরের পোশাক শ্রমিকরা। তবে 36 ঘন্টারও বেশি সময় ধরে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। এদিকে আশুলিয়ার জিরাবো এলাকায় সোমবার শ্রমিক বিক্ষোভের জেরে 36 জনকে আটক করেছে যৌথ বাহিনী। সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা। আটকা পড়েছে ছোট বড় অসংখ্য যানবাহন, থমকে গেছে পুরো ট্রাফিক ব্যবস্থা। বকেয়া বেতন ও ছুটির টাকা পরিশোধের দাবিতে গাজীপুরের ভোগড়া এলাকায় মঙ্গলবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। এতেই থেমে যায় যান চলাচল। সীমাহীন দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রী ও চালকরা। তবে 1 মাসের বকেয়া বেতন পেয়ে টানা 11 ঘন্টা পর অবরোধ তুলে নেন শ্রমিকরা। এরপরই স্বাভাবিক হয় যান চলাচল। টানা 36 ঘন্টারও বেশি সময় ধরে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় অবস্থান নিয়েছেন বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় নানা স্লোগানে নিজেদের দাবি জানান তারা। এতে নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটে আটকা পড়ে দূরপাল্লার যানবাহন। আমাদের কেউ খোঁজ খবর নেয়নি, না সেনাবাহিনী, না পুলিশ বাহিনী, না কোনো মালিক পক্ষ, না কোনো সরকার আমাদের কেউ আশ্বাস দিচ্ছে না। ধৈর্যের সীমা থেকে ধৈর্যের তো অতিক্রম হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া কোনো কিছু করতে পারছি না, রাস্তা বন্ধ।
এদিকে আশুলিয়ার জিরাবো এলাকায় সোমবার শ্রমিক বিক্ষোভের জেরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার দুপুরে তাদের জেল হাজতে পাঠায় পুলিশ। তবে তাদের দ্রুত মুক্তি, পাওনা পরিশোধ সহ বার্ডস গার্মেন্টসের মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পোশাক শ্রমিক নেতা নাজমা আক্তার। তাদের অবিলম্বে মুক্তি চাই এবং গার্মেন্টস শ্রমিকদের যেই দাবিগুলা হয়েছে বা দাবিগুলা হয়েছে অতি অবিলম্বে সরকারকে আহ্বান জানাবো মালিকদের বলে এগুলা করতে। সোমবার পুলিশের সঙ্গে সংঘর্ষে শ্রমিক নিহতের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এই মুহূর্তে আশুলিয়ার বাইপাইলে আছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয়, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি রয়েছি সাভারের আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায়। মূলত কালকে সকাল থেকে যে শ্রমিক বিক্ষোভের জেরে যে মহাসড়ক অবরোধ রয়েছে, 36 ঘন্টা অতিবাহিত হলেও এই সড়কটিতে কিন্তু এখনো পর্যন্ত যান চলাচল শুরু হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি এবং শিল্প পুলিশ সূত্রে যতটুকু জানা গেছে সেটুকু হচ্ছে যে গতকালকে কিন্তু একটি কারখানার শ্রমিকরা অর্থাৎ বার্স গ্রুপের কয়েক হাজার শ্রমিক সকালের দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় কিন্তু অবরোধ কর্মসূচি পালন করে। তাদের দাবি মূলত ছিল যে তাদের কারখানা যে বার্স গ্রুপ সেটি বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ হয়ে যাওয়ার ফলে তাদের যে আনুষঙ্গিক যে দাবি দেওয়া থাকে সেই ধরনের দাবি দেওয়া সহ 3 মাস 13 দিনের বেতন, যেটা শ্রমিক আইন অনুসারে এটি দেওয়া বাধ্যতামূলক, সেই দাবিতে কিন্তু তারা মূলত এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। এবং এরপর থেকে আমরা দেখেছি যে এখানে সড়ক অবরোধ চলেছে। শ্রমিকদের দাবি হচ্ছে যে মূলত কাল থেকে আজকে পর্যন্ত 36 ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে এবং বিজিএমইর পক্ষ থেকে তাদের সাথে কেউ যোগাযোগ করেনি। এবং তারা বলছেন যে পর্যন্ত নাকি তাদের দাবি দেওয়া আদায় না হবে সে পর্যন্ত তারা তাদের এই অবরোধ কর্মসূচি অব্যাহত রাখবে। মূলত কারখানাটিতে শ্রমিকরা দীর্ঘ 1 মাস আগেই কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছিল। সেই প্রেক্ষাপটে কিন্তু তারা তাদের দাবি দেওয়া পূরণ হয়নি বলে জানিয়েছেন। একই সাথে কিন্তু কারখানার মালিকের সাথে যোগাযোগ করার কথা বলা হয়েছে। এই শিল্প পুলিশের সূত্রে যেটি জানিয়েছে যে মূলত কারখানার মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিধায় কিন্তু তারা মালিকের পক্ষের সাথে যোগাযোগ করতে পারছে না। একই সাথে কিন্তু আমরা দেখেছি যে এই অবরোধ কর্মসূচির ফলে 36 ঘন্টায় কিন্তু এই মহাসড়কটিতে সাথে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা কিন্তু বন্ধ হয়ে রয়েছে। উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যানবাহন যেমনি রাজধানী ঢাকাতে বসতে পারছে না, তেমনি রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো উত্তরবঙ্গে বসতে পারছে না। এর ফলে কিন্তু হাজার হাজার গাড়ি আটকা পড়ে আছে। বিশেষ করে বাইপাইল থেকে নবীনগর এবং নবীনগর থেকে ঢাকা আরিচা মহাসড়কের সাভার পর্যন্ত এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে উত্তরবঙ্গগামী গাজীপুরের চন্দ্রা পর্যন্ত কিন্তু সড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে কিন্তু মানুষজন চরম দুর্ভোগে পড়েছে। একই সাথে শ্রমিকরাও তাদের সুরাহা পাচ্ছে না বলে তারা যথাযথ দৃষ্টিপাত আকর্ষণ করেছেন যাতে তার সহসায় তাদের এই সমস্যার সমাধান ঘটে। মূলত শ্রমিক অবরোধ এবং মহাসড়কে যানজট নিয়ে আমার কাছে আশুলিয়া থেকে এই ছিল শ্রমিক অবরোধের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম আশুলিয়ায়। গণত্রাণ কার্যক্রমের হিসাব সংক্রান্ত অডিট রিপোর্ট প্রকাশ, উত্তরবঙ্গে ত্রাণ কার্যক্রম এবং পুনর্বাসন প্রক্রিয়ার বিষয়ে টিএসসি অডিটোরিয়ামে ব্রিফ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরাসরি যাচ্ছি সেখানে। প্ল্যাটফর্মটির উপরে তৈরি হয়েছে সেটি সবসময় বজায় রাখুক। সেটির ধারাবাহিকতায় আমরা আমাদের জায়গা থেকে 10 সেপ্টেম্বর বাংলাদেশের অন্যতম সেরা একটি অডিট ফার্ম তাদের সাথে আমরা যোগাযোগ করি এবং 10 সেপ্টেম্বর থেকে আজকে পূর্ণাঙ্গভাবে তারা তাদের জায়গা থেকে প্রত্যেকটি ক্ষেত্রে তারা বলবেন পুঙ্খানুপুঙ্খভাবে এই অডিটটি করে আজকে এটি সম্পন্ন করেছেন। প্রায় 20 দিনের মতো এখানে সময় লেগেছে এবং সেই জায়গা থেকেই আসলে আমাদের কিছুটা বিলম্ব হয়েছে। আমাদের এই যে ত্রাণ কার্যক্রম, এই ত্রাণ কার্যক্রমে পুরো বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থী, ছাত্র জনতা অংশগ্রহণ করেছিল এবং আমাদের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার, এখানে আমাদের লুৎফর রয়েছে এবং আমাদের আরও বেশ কিছু সমন্বয়ক ছিল যারা এই বিষয়টি সমন্বয় করেছে। কাদের ছিল, তারা এই জায়গায় সেন্ট্রালি সমন্বয় করেছে এবং সকলের জায়গা থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। তো প্রথমেই আমাদের যে অডিট ফার্মটি ছিল আমরা তাদেরকে অনুরোধ করব তারা যে অডিট করে যেই তাদের রিপোর্টটি রয়েছে সেটি প্রকাশ করার জন্য আমরা তাকে অনুরোধ করছি। না, আমার আসলে আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে
জোরে বলতে পারেন। আমি টিএসসি অডিটোরিয়ামে ব্রিফ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দরজায় কড়া নাড়ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের কারিগররা। রাজারহাটের বৈদ্যের বাজার এলাকায় সড়কের পাশে অস্থায়ী টিনের ঘরে রাখা অসংখ্য ছোট বড় প্রতিমা। প্রাথমিকভাবে কাদামাটির কাজ শেষে এখন রং তুলির ছোঁয়া পাওয়ার অপেক্ষা। এবার প্রতিটি প্রতিমার দাম ধরা হয়েছে 15,000 থেকে 35,000 টাকা। এই ছিল জনপদের সময়ের সঙ্গেই থাকুন সময়ের।